মিষ্টি ইংলিশে সবাইকে স্বাগতম। আশা করি ভালোই আছেন সবাই। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বুঝি? যে কোনো কাজ অভ্যাসগত বা চিরসত্য বা বর্তমানে আমরা সচরাচর যা করি তাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চলেন দেখি আমরা আমাদের এখানে কিভাবে আমরা কি করি। তাহলে কোনো কাজ বর্তমানে হয় বোঝালে অভ্যাসগত বা চিরসত্য বাক্যই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে যদি আমরা বাংলাটা খেয়াল করি তাহলে দেখেন বাংলা বাক্যের শেষে কি আসে? করি, কর, করিস, পড়ি, পড়, পড়ি, যাই, যান, যাস ইত্যাদি যুক্ত থাকে বাক্যের শেষে। তাহলে এখন যদি আমরা ইংলিশে সেন্টেন্সটা গঠন করতে যাই, তার যে ইংলিশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটা কি আছে আমাদের? সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি ওয়ান বা বেস ফর্ম, আমরা যেমন ভাবে বুঝি। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বি ওয়ান প্লাস বাকি অংশ। তাহলে এখানে দেখেন কি আছে যে দা সান রাইজেস ইন দা ইস্ট। এটা কি? এটা কিন্তু চিরসত্য কথা। সূর্য কিন্তু সারা জীবন বা শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সূর্য কিন্তু পূর্ব দিকেই উঠবে। এটা সত্য কথা, তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দ্বিতীয়টা দেখেন, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0°C। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0°C। তাহলে পানি কি শূন্য ডিগ্রি তাপমাত্রায় জমাট বাঁধে। এটাও কিন্তু সত্য কথা। পানি কিন্তু কখনো 100° তাপমাত্রায় কিন্তু জমাট বাঁধবে না, এটা কিন্তু সবাই জানে। তাই এটা সত্য কথা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা আসি এখানে যে আই গো টু কলেজ, আমি কলেজে যাই। চলুন, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয় দেখেন, হি গোস টু কলেজ। হিটা কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার জন্য ভার্বের সাথে ই এর যুক্ত হয়ে পুরো বাক্যটা গঠন করা যায়। হি গোস টু স্কুল, হি গোস টু কলেজ। তারপর কি আসতেছে এখানে? আই কুক এভরিডে, আই কুক এভরিডে, শি কুকস এভরিডে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য কুক, কুক এর সাথে এর যুক্ত হয়েছে। চলুন তাহলে আমরা পড়াটাকে পুনরায় রিক্যাপ করি। তাহলে দেখেন এখানে আমরা প্রথমে কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা কি বুঝতে পেরেছি যে কোনো কাজ বর্তমানে হয় বা বোঝালে আমাদের ডেইলি রুটিন অভ্যাসগত চিরসত্য বোঝালে তা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আমাদের আসতেছে হচ্ছে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বাক্য অংশ শেষ। এখানে যদি সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম বাক্য অংশ দিলে সেন্টেন্সটা ফুল হয়ে যাবে। তারপরে এখান যদি আবার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা কি করব? ভার্বের সাথে এস বা ই এর যোগ করব, যার ফলে ই গোস টু স্কুল। এখানে আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন এবং বাদ বাকি সব থার্ড পার্সন। তাহলে এখানে হিটা কি? হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার ফলে ভার্বের সাথে ই এর যোগ হয়েছে। এখানে সিটা কিন্তু থার্ড পার্সন, যার ফলে ভার্বের সাথে এর যুক্ত হয়েছে। এটা যদি থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে কি হবে? তখন কিন্তু ভার্বের সাথে এচ বা ই এর যোগ হবে না। যেরকম দে কুক এভরিডে, এখানে দেটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, যার ফলে এচ বা ই এর যোগ হচ্ছে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে মানে বর্তমানে আমাদের সচরাচর যা হয় আমাদের সাথে বা অভ্যাসগত চিরসত্য, এই বাক্যগুলাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আবার পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।